নমস্কার, আমি নয়ন রায়। আমার চিত্র সাংবাদিক সন্দীপ শেঠ। এই মুহূর্তে মেমারিতে রয়েছি। মেমারি বাস স্ট্যান্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ, ঐতিহাসিক, বহু ঘটনার সাক্ষী। আমরা ঘুরবো, গোটা শহর ঘুরবো, গোটা শহরে আমরা ঘুরে পরিস্থিতি দেখব। এখানে অমৃত 2 প্রকল্পের যে কী কী কাজ হয়েছে, রাস্তা কার্যত খোঁড়া, এই সমস্ত ছবি এবং টোটোর উৎপাত, যে পরিস্থিতি তৈরি হয়েছে, সেগুলো আমরা দেখানোর চেষ্টা করব। আমরা মনে করি অন্তত সংবাদ ও সাংবাদিকতার ক্ষেত্রে এগুলো আমাদের নৈতিক দায়িত্ব এবং নৈতিক কর্তব্য। আমরা চাই উন্নয়ন হোক, উন্নয়নের ক্ষেত্রে আমাদের কোনো বিরোধিতা নয়, কিন্তু অমৃত 2 প্রকল্পের মেমারি পৌরসভা মানুষকে কবে জল দেবে এই প্রশ্ন উঠছে। প্রায় 60 কোটি টাকার বেশি হচ্ছে প্রজেক্ট। সেই প্রজেক্টের কি অবস্থা? এটা যে মেন রোড, মেমারির মেন রোড, এই সমস্ত জায়গাগুলোতে আমাদের এখানে রাজনৈতিকভাবে অনেক ঘটনা, অনেক ইতিহাসের সাক্ষী বিভিন্ন সময় আমি নয়ন রায় থেকেছি। তাই শহর উন্নয়ন হবে, এটি স্বাভাবিক, কিন্তু শহরের উন্নয়নের সঙ্গে সঙ্গে শহরের পরিবেশ পরিচ্ছন্ন এবং মানুষের সুযোগ সুবিধা এগুলো ঠিকঠাক পাওয়া যাবে কিনা প্রশ্ন উঠছে। কারণ যে ছেড়ে এই হচ্ছে অমৃত প্রকল্পের করা হয়েছে যে উন্নয়নের কথা। এই কারণে বলছি যে মানুষ যেহেতু ট্যাক্স দেয়, স্বভাবতই অধিকার থাকবে। রাস্তার দুপাশে কিন্তু খোঁড়া রয়েছে। প্রশ্ন এখানকার চেয়ারম্যানকে, মেমারি পৌরসভার চেয়ারম্যান, আপনাকে আমার সরাসরি প্রশ্ন, আপনার সঙ্গে মুখোমুখি হব যদি আপনি আমাকে সুযোগ দেন। এই যে প্রকল্পের জন্য যে অর্থ বরাদ্দ হয়েছে এবং রাজ্য সরকারের যে পৌর দপ্তর, তার ভূমিকা এবং সেই অর্থ বরাদ্দের বিষয়, মানুষ তার রিফ্লেকশন এবং এই জল কবে পাবে এটা নিয়ে কিন্তু বিভিন্ন সময় প্রশ্ন উঠছে। এক তো ঘিঞ্জি এলাকা, টোটোর কার্যত ঘিরে ফেলেছে। এগুলো হচ্ছে রে পৌর প্রশাসনের ভূমিকা রয়েছে। রাস্তার দুধারে কার্যত হচ্ছে রে খানা খন্দরে ভরা, গাড়ি রাখার জায়গা নেই, ছোট রাস্তা। দেখুন, আবার বলছি যে রাস্তার পরিষ্কার রাখা এবং তার সঙ্গে উন্নয়নের প্রশ্নে কোথাও অন্তত আমি নয়ন রায় কম্প্রোমাইজ করি না। তাই সরাসরি খোলাখুলি হচ্ছে এখানকার চেয়ারম্যান, আপনাকে বলছি যে অমৃত 2 নম্বর যে প্রজেক্টের কাজ কবে সম্পূর্ণ হবে। 25 পেরিয়ে গেল, 26 শুরু হলো। এই 26-এ আসবে তো, কারণ সামনে বিধানসভা নির্বাচন। এই বিধানসভা নির্বাচনে আপনারা প্রত্যেকে শাসক বিরোধী লড়াইয়ের দরজায় নামবেন, কিন্তু মানুষ তার অধিকার থেকে বঞ্চিত হবে না তো? যে বঞ্চিত হওয়ার কথা বারবার করে উঠছে, কারণ পরিষেবার ক্ষেত্রে মানুষ যখন তার পৌর কর দেয়, এই চেয়ারম্যান সাহেবের জবাব, প্রশ্নের উত্তর মানুষ খুঁজছে। অনেকে বলতে সাহস পাচ্ছে না, কারণ তারা মনে করছেন যে যদি বলে রোশন হলে পড়ি। তাই আমরা রাস্তার দুধারে যে মেমারির যে স্টেশন রোড, যেটা দেখুন কি অবস্থা হয়ে আছে। এই রাস্তা যেভাবে হয়েছে, খোঁড়াখুড়ি হয়েছে, এই প্রকল্পের প্রজেক্ট কস্ট, এখানে অনেক ঘটনা শুনেছি। সেই ঘটনা তথ্য বিভিন্ন সময় বিভিন্ন পৌরসভার যেখানকার যারা কাউন্সিলর আছেন তাদেরকেও প্রশ্নটা করবো, আপনারা ওয়ার্ডে কী কী করেছেন, কতটা উন্নয়ন করেছেন। উন্নয়নের পাঁচালিতে অনেক কথা শোনাচ্ছেন ঠিক, কিন্তু উন্নয়নের পাঁচালিতে মানুষ কি তার অধিকারের প্রশ্নে কি সত্যিই সুযোগ সুবিধা পেয়েছে? এই হচ্ছে সামগ্রিকভাবে। কারণ সামনে যে পরিস্থিতি তৈরি হয়েছে, সেই পরিস্থিতির ছবি আমরা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। তাই অধিকারের প্রশ্নে এবং অধিকারের লক্ষ্যে, উন্নয়নের পক্ষে, উন্নয়নের পাঁচালির কথা সরকার বলছেন, কিন্তু এটাও ঘটনা, মানুষ বিভিন্ন সময় বঞ্চিত হয়েছে। এই মেমারি শহর যানজট অত বাংলার বিভিন্ন পৌর এলাকাগুলোর মধ্যে উল্লেখযোগ্য অন্যতম। এখানকার পুলিশ কি করছে, এখানকার ট্রাফিক সিস্টেম কি আছে, এইসব প্রশ্নগুলো থাকবে। প্রশ্ন থাকাটাই খুব স্বাভাবিক। কারণ হচ্ছে এটা স্টেশন রোড। এই স্টেশন রোডে বিভিন্ন জায়গায় আমরা কনজাস্টেড হয়ে আছে এবং আমরা এই স্টেশনটা ঘুরিয়ে দেখালাম। এটা মেমারি স্টেশন। এর অনেক অনেক বড় ইতিহাস রয়েছে, অনেক পুরনো স্টেশন। মেন লাইন বর্ধমান, হাওড়া বর্ধমানে মেন লাইন হচ্ছে মেমারি। তাই এখানে পৌর এলাকা খুব ছোট এলাকা, কিন্তু পৌর এলাকার উন্নয়নের ক্ষেত্রে এই কাউন্সিলর যারা নির্বাচিত হয়েছেন তারা জবাবটা দেবেন তো।
আপনার ওয়ার্ডে অর্থ বরাদ্দ হয়েছে, সেই অর্থ বরাদ্দের ক্ষেত্রে কি ভূমিকা, আপনারা কতবার পৌরসভাতে বিভিন্ন বোর্ড মিটিংয়ে আলোচনা করেন, কতটা মানুষের কথা বলেন। যা দেখেছি আজ থেকে 20 বছর আগে, তা থেকে 20 বছর পর যদি ব্যাখ্যা করতে আসি, কারণ সাংবাদিকতার অনেকগুলো বছর পার করার পর এখানে এক সময় কোঙার পরিবারের রাজ ছিল। রাজ নেই, রাজত্ব নেই, রাজনৈতিক বা বামপন্থীদের এখানে অনেকে বিরোধীরা বলছেন অপ্রাসঙ্গিক। আচ্ছা, প্রাসঙ্গিক যদি তৃণমূল কংগ্রেস হয়, তাহলে এখানকার পৌরসভার চেয়ারম্যান, আপনাকে আমি প্রশ্ন রাখছি, যদি সম্ভব হয় আপনি উত্তর দেবেন। আর এই প্রজেক্ট কস্টের টাকার কপি আমার হাতে আছে। তাই অমৃত প্রকল্পের যে যে খনন কার্য, অত দেখে মনে হবে না যে, হয়তো মনে হবে যে কোনো প্রত্নতান্ত্রিক কোনো হয়তো কিছু যুগের মূর্তি পাওয়া যেতে পারে, যেটা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া করে। না, এখানে কোনো মূর্তি পাওয়া যাবে না, না কোনো এখানে মসজিদের কোনো অংশ পাওয়া যাবে না, পাওয়া যাবে না। এখান এই তলা দিয়ে পাইপের জল যাবে, যে জল আপনাকে মুগ্ধ করবে। চাতক নিবারণে, চাতক পাখির যে তৃষ্ণা নিবারণের যে পদ্ধতি, যখন আকাশে হাওয়া করে তাকিয়ে থাকে, তখন এক ফোঁটা জল পেলে যেমন তার জীবন বোধের ক্ষেত্রে তৃষ্ণার্ত অবস্থা থেকে ফিরে আসতে পারে, ঠিক সেমনি তাই এই পৌর এলাকার জলের যে পানীয় জলের যে বিষয় আছে, সে অমৃত 2 নম্বর প্রকল্পের এই প্রশ্ন মানুষ তুলছে। মানুষ প্রশ্ন তুলবেই, গণতান্ত্রিকভাবে মানুষের প্রশ্ন করার অধিকার আছে। কারণ গণতান্ত্রিকভাবে যখন গলায় গামছা বেঁধে ভোট চাইতে যান, তখন চেয়ারম্যান সাহেব মনে তো নিশ্চয়ই আছে আপনার, যে ভোট যখন চেয়েছিলেন, প্রতিশ্রুতি দিয়েছিলেন, টাকা এসেছে, কিন্তু টাকা আসলেও পাইপ পড়েছে কিছু কিছু জায়গায় দেখছি, কিন্তু কোথায়? চারিদিকে দুপাশে খনন কার্য হয়েছে। আমি প্রথমে একটু গুলিয়ে ফেলছিলাম, মানে এত বছর পর এসেছি শহরে, কিন্তু শহরের পরিবর্তন, বাস স্ট্যান্ড, যানজট, টোটো, ট্রাফিক সিস্টেম কোথায়? এখানে কত ফ্লাড লাইট জ্বলছে, ঠিকই জ্বলুক, উন্নয়নের কথা বলছেন ঠিক, এটাও ঠিক, কিন্তু কোথায় উন্নয়নের প্রশ্নে যে কথাগুলো বারবার করে আপনার মুখ্যমন্ত্রী বলে আপনাকে এই পদে বসিয়েছে চেয়ারম্যান হিসাবে, তাহলে আপনাকে প্রশ্ন করবে না যে অমৃত প্রকল্পের জল কবে পাওয়া যাবে? এই প্রশ্ন বর্ধমানেও আছে। বর্ধমানে পৌরসভার চেয়ারম্যান আপনাকেও ধরবো মানে গণতান্ত্রিকভাবে প্রশ্ন করব। প্রশ্ন করার অধিকার নয়ন রায়ের আছে। আমরা মনে করি গণতান্ত্রিক পদ্ধতির উপর দাঁড়িয়ে যে অবলম্বন তৈরি হয়, সে অবলম্বনের নাম হচ্ছে রে 4th পিলার ডেমোক্রেসি। এই হচ্ছে যে অমৃত প্রকল্পের রাস্তা করা হয়েছে, হোঁচট খেয়ে পড়ছে, টোটো কখনো কখনো ভাঙছে, যাত্রী পঙ্গু হচ্ছে, তাই মানুষ নীরব নিস্তব্ধভাবে হজম করছে। তারা বলছেন অমৃত 2 নম্বর প্রকল্প হয়ে গেলে সমস্যা সমাধান হবে। তারা বলছেন ঠিকই, তারা হয়তো ভয়ে বলছেন। তাই চেয়ারম্যান, মেমারি পৌরসভা, আপনার কাছে সরাসরি প্রশ্ন, আসবো আপনার কাছে, খোলা জানালায় দক্ষিণে পিঠ পেতে থাকবেন। আপনাকে 1 কাপ চা খেতে খেতে অনেক প্রশ্ন আমার করার সে করবো, সব প্রশ্ন উত্তর দেবেন আপনি। মানুষ আপনাকে নির্বাচিত করেছে। আগের পৌর নির্বাচনে কি ভোট হয়েছে মানুষ জানে। এখানে কিভাবে গণতান্ত্রিকভাবে মানুষের ভোটে অধিকার কেড়ে নেওয়া হচ্ছে প্রশ্ন আছে। এই 26শে বিধানসভা নির্বাচনের আগে যদি মনে করে থাকেন যে সহজে পার পেয়ে যাবেন আর বিরোধীরা দাঁড়িয়ে দেখবে, এরকম নয়। গণতান্ত্রিক পদ্ধতিতে মানুষ শেষ কথা বলে, মানুষ বুঝে নেবে তার অমৃত প্রকল্পটা হলো কিনা, তার বাড়ির ভেতরে গিয়ে কলটা পৌঁছলো কিনা। যদি না পৌঁছায়, সেটা ইভিএম এর রিফ্লেকশন হবে হবে হবে। একদিকে পঞ্চায়েত, একদিকে পৌর এলাকা, এই 2 সংমিশ্রণে মেমারি পৌরসভা। তাহলে প্রশ্ন থাকবেই, উত্তর দেওয়া দায়িত্ব আপনার। আপনি দায়বদ্ধ নন উত্তর দিতে, কিন্তু এটা ঘটনা যে বিভিন্নভাবে মানুষের যে অধিকারের কথা বারবার করে যেটা বলার চেষ্টা করছি আমরা, যে অমৃত 2 নম্বর প্রকল্পের অমৃত 2 নাম। অমৃত মানে তো অমৃত, যা পান করলে শরীর মন ক্লান্তি দূর হয়। চোখে যদি ঝাপসা দেখেন, এই অমৃত 2 এর জল এক ঝাপটা নেবেন চোখে, দেখবেন চোখে যদি বালি ঢুকে থাকে, তাহলে দেখবেন চোখ আপনার ঠিক হয়ে যাবে। তাহলে গোটা শহর তো ঘুরছেই, তো ডান দিক দিয়ে সমস্ত করা হয়েছে। এক তো ক্রমবর্ধমান চাহিদার সঙ্গে রাস্তা সেরতে বাড়েনি। রাস্তা যখন বাড়েনি, চেয়ারম্যান মহোদয়, উত্তর আপনাকে তো দিতেই হবে, আর সওয়াল তো আমি করবই। তাই গোটা মেমারি শহর মোটামুটি ঘুরে ফেললাম আর দেখলামও তাই। খানাখন্দরে
অবস্থার অবনতি হয়েছে। আর বোর্ড মিটিং করেন, কথা বলেন, সভা করেন, ঠিক কি করছেন এখানকার বিধায়ক? এ প্রশ্ন উত্তর চাই। এখানকার চেয়ারম্যান, আপনি উত্তর দেবেন। অমৃত 2 প্রকল্পের কাজ কতদূর এগিয়েছে? যদি এগিয়ে থাকে তাহলে আমি আপনাকে সে ধন্যবাদ দিয়ে যাব, কারণ মানুষ আপনাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে। তো সামগ্রিকভাবে পরিস্থিতি যেভাবে আমরা নজর রাখছি, নজর রাখাটা আমাদের কাজ। আমাদের এটাই গণতান্ত্রিকভাবে যে কথা আমাদের 4th পিলার ডেমোক্রেসির কথা, অন্তত সে কথাই বলা আছে, সংবিধানে আমাদের ভূমিকা রয়েছে। তাই প্রকল্পের উন্নয়নের ক্ষেত্রে যেমন আমাদের ভূমিকা থাকবে, পাশে থাকবে। কিন্তু চেয়ারম্যান মহোদয়, দেখা হবে আপনার সঙ্গে আমার, প্রশ্ন করব, আস্তে আস্তেই প্রশ্ন হবে, জোরে প্রশ্ন হবে না। জোরে প্রশ্ন হয়তো সমস্যা হতে পারে, তাই আস্তে আস্তে হবে, আপনি সমস্ত প্রশ্নের উত্তর দেবেন। তাই অমৃত 2 প্রকল্পের যে পরিস্থিতি তৈরি হলো, এটা কবে হবে? আর যদি না হয় তাহলে এবারের ভোট নির্বাচনে 2026-এ বিধানসভা নির্বাচন তৃণমূল কংগ্রেসের কপালে দুর্ভোগ আছে। মানুষ অধিকারের প্রশ্নে কিন্তু বুঝে নেবে এটা। একদিকে প্রশাসনিক যে অ্যাডমিনিস্ট্রেশনের যে প্যারালাল যে চাপ, একদিকে মানুষের চাহিদার প্রশ্নে, চাকরির প্রশ্নে, কর্মসংস্থানের প্রশ্নে, এই প্রশ্ন আছে মেনে বিধায়ক মহোদয়কে। কিন্তু আমার সব থেকে বেসিক প্রশ্ন হচ্ছে এখানকার চেয়ারম্যানকে প্রশ্ন রইল, যিনি মেমারি পৌরসভার, আপনি পৌরপিতা, আপনার নাম উচ্চারণ করছি না। দেখা হলে আপনার সঙ্গে আমার কথা হবে। কিন্তু সামগ্রিকভাবে যেটা আমরা মনে করি যে সেই পরিস্থিতিগুলো আমরা পৌর এলাকার মধ্যেই আমরা রয়েছি, কিছুটা গ্রামীণ এলাকা আছে, কারণ মেমারি বিধানসভা বর্ধিষ্ণু রাজনৈতিকভাবে। তো মাঝে মধ্যে কখনো যন্ত্র কখনো কোনো বিকল হয়, ডিস্টার্ব করে। তো এখানে অনেক নির্মাণ হয়েছে, অবৈধ নির্মাণের অনেক গল্প আছে, অনেক পুকুর ভরাটের অভিযোগ আছে, সে অভিযোগপত্র পেয়েছি। এখানে মাল্টিপ্লেক্স বিল্ডিং হয়েছে, এখানে বাস স্ট্যান্ডের কিছু সমস্যা আছে, এখানে মানুষের চাহিদার প্রশ্নে কিছু দাবি দাওয়া রয়েছে, এখানে সমস্যা আছে। এই বিভিন্ন পুকুর ভরাট করে কিভাবে বাড়ি হয়েছে এ অভিযোগ আছে। শাসক দলের কিছু নেতার বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগ আছে, আর আপনার বিরুদ্ধে অভিযোগ মানুষ করছে। আপনি অভিযোগটা এটাই कि अपनी वादा में जो बात करते हैं वो वास्तव के जमीन पर हकीकती बुनियादी तौर पे वो कभी होता है क्या? होना भी चाहिए, हवा उचित। তাই দেখা হবে চেয়ারম্যান মহোদয়, অমৃত 2 প্রকল্পের জল কবে আসবে? জলকে বলে পানি, বলে পানি হোক, জল হোক, ওয়াটার হোক, পাবে তো? কলের পাইপ খুললে জল গড়গড় গড়গড় করে পড়বে তো? যদি না পড়ে, 26টা কিন্তু মাথায় রাখবেন। মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বলেছেন যে ফাটাফাটি খেলা হবে, আমি আপনাকে কথা দিয়ে গেলাম, মেমারি পৌরসভার চেয়ারম্যান ফাটাফাটি সাংবাদিকতা হবে উন্নয়নের প্রশ্নে, দুর্নীতির প্রশ্নে। নমস্কার, আমি নয়ন রায়, আমার চিত্র সাংবাদিক সন্দীপ শেঠ, মেমারি জেলা, পূর্ব বর্ধমান। নমস্কার।